ভিউয়ার্স, আপনাদের কাছে যদি কোনো পুরাতন কয়েন থাকে আর যদি সেই কয়েনগুলো বিক্রি করতে চান এবং কয়েনগুলোর মূল্য জানতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব আপনারা ঘরে বসেই কোথায় কিভাবে আপনাদের কাছে থাকা পুরাতন কয়েনগুলো কিভাবে বিক্রি করবেন এবং বর্তমান কোন কয়েনটির মূল্য কেমন হতে পারে সেটাও দেখাবো। এবং আপনারা যারা পুরাতন কয়েন ক্রয় করতে চান এবং বিক্রয় করতে চান তাদের জন্যও আজকের এই ভিডিওটি। এবং শুধু কয়েনটি নয়, আপনারা চাইলে কাঁসা, তামা, ব্রোঞ্জ, রূপা, এমনকি সোনার তৈরি যে কোনো পুরাতন জিনিস ক্রয় বিক্রয় করতে পারবেন। এবং আপনাদের যাদের কাছে 1 টাকার লাল কয়েন আছে তাদের জন্য আজকের এই ভিডিও। এখন আপনাদের যেটা করতে হবে, আপনারা অনুগ্রহ করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। স্কিপ করে বা টেনে ভিডিওটি দেখলে আপনাদের বুঝতে সমস্যা হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আপনাদের কাজে আসবে। আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি পুরাতন কয়েন আছে, তবে সবগুলো কয়েন নিয়ে আলোচনা করলে মূল্য জানতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ কয়েনগুলো নিয়ে আলোচনা করা। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, কয়েনগুলো ক্রয় বিক্রয় করতে চাইলে অবশ্যই কয়েন সম্পর্কে জানতে হবে। যাই হোক, মূল ভিডিওতে আসা যাক। প্রথমে যে কয়েনটি সম্পর্কে বলবো এটি হলো পাকিস্তান পিরিয়ডের সবচেয়ে ছোট একটি কয়েন এবং এটি হলো 1 পয়সা কয়েন। আপনারা হয়তো 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা কয়েনগুলো দেখেছেন, কিন্তু 1 পয়সা কয়েন খুবই কম সংখ্যক লোক দেখেছে। ইস্যুকারী পাকিস্তান সরকার এই কয়েনটি 1964 থেকে 1967 সালে চালু করেছিল এবং এই কয়েনগুলি খুব কম সংখ্যক পাওয়া যায় এবং খুব রেয়ার একটি কয়েন। কয়েনটি ব্রোঞ্জের তৈরি একটি কয়েন এবং এই কয়েনটির ওজন 1.5 গ্রাম, ব্যাস 17 মিলিমিটার এবং পুরুত্ব 1.5 মিলিমিটার। তথ্যসূত্র KM-24 ISON-22। কয়েনটিতে দেখতে পাবেন রাউন্ড করে লেখা পাকিস্তান সরকার, নিচে সাল উল্লেখ করা 1964 এবং মাঝে তুগরা, তার উপরে অর্ধচন্দ্র ও তারা। এবং বিপরীত পাশে দেখতে পাবেন 1, তার নিচে 1 পয়সা লেখা এবং এই কয়েনটির বর্তমান মূল্য 3 থেকে 5,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। কন্ডিশন ভালো থাকলে দাম আরও ভালো পাবেন। আপনারা আরও দেখতে পাচ্ছেন পাকিস্তান সময়কালের আরও একটি 1 পয়সা কয়েন এবং অবাক করার বিষয় হলেও সত্য, এই কয়েনটির ওজন মাত্র 0.6 গ্রাম, অর্থাৎ 1 গ্রামও না। কয়েনটির এত কম ওজন হওয়ার কারণ এটি অ্যালুমিনিয়ামের তৈরি একটি কয়েন। এর ব্যাস 17 মিলিমিটার, পুরুত্ব 1.35 মিলিমিটার এবং এরকম 100টি কয়েন একসাথে যোগ করলে এই যে দেখতে পাচ্ছেন 1 রুপি কয়েন এর সমান হবে। তথ্যসূত্র KM-29 ISON-22B। কয়েনটির বর্তমান মূল্য 500 থেকে 1000 টাকা পর্যন্ত হয়ে থাকে, তবে যারা কালেক্টর আছে তারা আপনার কাছ থেকে এর থেকে বেশি দামেও নিতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, এখন আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটি হলো 1969 সালের পাকিস্তানের 10 পয়সা কয়েন এবং এটি একটি কপার নিকেলের তৈরি একটি কয়েন। ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান সরকার 4 গ্রাম ওজনের এই কয়েনটি তৈরি করেছিলেন, যার ব্যাস 22 মিলিমিটার, পুরুত্ব 1.45 মিলিমিটার। তথ্যসূত্র KM-31 ISON-28। কয়েনটির বর্তমান মূল্য 150 থেকে 200, কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এখন যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটি হলো ব্রিটিশ ভারত রাজা 5ম জর্জের সময়কালের তৈরি। কয়েনটি 1918 সালের কলকাতা মিন্টের একটি কয়েন। কয়েনটির বয়স প্রায় 106 বছর। এই রাজা ছিলেন যুক্তরাজ্য ও ব্রিটিশ অধিক রাজ্যসমূহের রাজা এবং ভারতবর্ষের সম্রাট ছিলেন। কয়েনটি UNC শ্রেণীর। ইস্যুকারী ব্রিটিশ ভারত সরকার 1/4 আনা, অর্থাৎ 4 অংশের 1 অংশ এই মুদ্রাটি তৈরি করেন। বৃত্তাকার এই কয়েনটির ওজন 4.85 গ্রাম প্রায় এবং ব্যাস 21.10 থেকে 21.30 মিলিমিটার, পুরুত্ব 1.35 মিলিমিটার এবং মুদ্রাটির ধরন ছিল প্রচলন মুদ্রা। এবং এই কয়েনটির বর্তমান মূল্য ইউনাইটেড স্টেট ডলার 28, অর্থাৎ বাংলাদেশি প্রায় 3100 টাকার মতো। এবং এটি একটি ব্রোঞ্জের তৈরি কয়েন এবং এই কয়েনগুলোর কিছু মিন্ট মার্ক থাকে। মাদ্রাস এবং মুম্বাই মিন্টের কয়েনের দাম 10 থেকে 20,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। পরবর্তী কোনো ভিডিওতে মিন্ট মার্ক নিয়ে আলোচনা করব, যাতে আপনারা সহজেই দামি এবং অ্যান্টিক কয়েনগুলো চিনতে পারেন। ভিডিওটি বড় করতে চাচ্ছি না, তাই লাস্ট আরেকটি কয়েন নিয়ে আলোচনা করব, সেটি হলো বাংলাদেশের 1 টাকার লাল কয়েন। হ্যাঁ, এই 1 টাকার লাল কয়েন নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে মানুষের মাঝে। যখন এই 1 টাকার লাল কয়েনের ছড়াছড়ি ছিল মানুষের মাঝে, তখন কয়েনগুলি 200, 500 থেকে 5,000 টাকা পর্যন্ত বিক্রি করেছে। তবে বর্তমানে কয়েনগুলো 100 থেকে 150 টাকা বিক্রি করতে পারবেন। আর যদি কাছে রেখে দেন তাহলে ভবিষ্যতে এর দাম বাড়লেও বাড়তে পারে, তবে কাছে রাখাটাই ভালো। তো পুরাতন কয়েনগুলি কিভাবে আপনারা ঘরে বসেই বিক্রি করবেন সে বিষয়ে জানা যাক।
তো আশা করি আপনাদের সবারই ফোনে ফেসবুক আছে। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনারা প্রথমে ফেসবুকে ঢুকবেন, তারপর ফেসবুক সার্চ বারে আপনারা গিয়ে লিখবেন ওল্ড কয়েন বাই অ্যান্ড সেল গ্রুপ। সেখানে আপনারা এমন এমন কিছু গ্রুপ দেখতে পারবেন, সেই গ্রুপগুলোতে আপনারা ঢুকবেন, ঢোকার পরে সেখানে অ্যাড হবেন, অ্যাড হওয়ার পরে সেখানে আপনারা আপনাদের কাছে থাকা পুরাতন কয়েনগুলো সুন্দর করে ছবি তুলে সেই কয়েনের ছবি দিয়ে পোস্ট করবেন ওই গ্রুপগুলোতে। পোস্ট করার পর অনেক লোক আছে যারা আপনার পোস্ট করার পর অনেক লোক আপনার পোস্টে কমেন্ট করবে এবং তারা আপনার কয়েনগুলো ক্রয় করার বিষয়ে, বিক্রয় করার বিষয়ে মেসেজ করবে। তখন আপনারা তার মেসেঞ্জারে গিয়ে, ইনবক্সে গিয়ে মেসেজ দিয়ে আপনারা তাদের সাথে কথা বলে নেবেন। কথা বলার পরে আপনারা যেটা করবেন সেটা হলো কয়েনগুলো যদি বিক্রি করতে চান তাহলে যার কাছে বিক্রি করবেন কন্ডিশনে তার কাছে বিক্রি করবেন। কন্ডিশনটা কেমন? কন্ডিশনটা হলো এমন, যিনি বিক্রি করবেন তিনি তার পাশে থাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিক্রি করতে পারবেন। সেটা কেমন করে করতে পারবেন? আপনি কুরিয়ার সার্ভিসে গিয়ে যে লোকটি আপনার কাছ থেকে কয়েনগুলো কিনবে তার অ্যাড্রেসে আপনি কয়েনগুলো পাঠিয়ে দেবেন, কন্ডিশনে পাঠিয়ে দেবেন। কন্ডিশনটা কেমন? যখন কুরিয়ার সার্ভিসের লোক ওই লোকটার কাছে কয়েনগুলো দিবে তখন ওই কুরিয়ার সার্ভিসের লোকগুলো ওই লোকটার কাছ থেকে আপনার পাওনা টাকাটা নিয়ে আপনার কাছে এসে পৌঁছায় দেবে। এভাবে আপনারা কয়েনগুলো বিক্রি করতে পারবেন ঘরে বসেই।